ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এক বিশেষজ্ঞ। তেহরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে ডোনাল্ড ট্রাম্পের দাবির মধ্যে এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন বিশেষজ্ঞ। তথ্য বলছে ইরানের হাতে রয়েছে 440 কেজি ইউরেনিয়াম, যা দিয়ে তারা তৈরি করতে পারবে পারমাণবিক অস্ত্র। 2015 সালের চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর এখন আবারও ইরানের সাথে চুক্তির পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার আগে একটি যুদ্ধবিরতির মেয়াদও বাড়িয়েছেন তিনি। তবে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। ইরান সবসময় দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন এবং শান্তিপূর্ণ কাজের জন্য। বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়াম রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে 60% পৌঁছাতে প্রায় 5 বছর সময় লাগে, কিন্তু কেউ যদি 60 থেকে 90% যেতে চায় তবে সময় লাগবে মাত্র 4 বা 5 সপ্তাহ, কারণ তারা ইতোমধ্যেই অর্ধেকের বেশি পথ পার করে ফেলেছে। অধ্যাপক পোস্টল সতর্ক করে বলেন, সামরিক হামলা চালিয়েও ইরানের এই পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা কঠিন, কারণ তাদের সেন্ট্রিফিউজগুলো মাটির অনেক গভীরে টানেলের ভেতরে লুকানো। মাত্র 600 বর্গফুটের একটি ছোট ল্যাবরেটরিতে বসেই তারা খুব গোপনে অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপটি সম্পন্ন করতে পারে। বর্তমান আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% থেকে কমিয়ে 20% নামিয়ে আনতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের তরফ থেকে একটি সদিচ্ছার লক্ষণ। তবে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন ও তেহরানের মধ্যে এই স্নায়ুযুদ্ধ কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।